আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেহেতু আজকে আমার চ্যানেলে আমি প্রথম ব্লগ ভিডিও আপলোড দিচ্ছি, তো আজকে সারা দিনের ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে আসলে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। জানি না কার কেমন লাগে, তবে আমি অনেক বেশি এনজয় করি। তো আমি সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরটা একটু ক্লিন করে নিই। যদিও রাতে আমি সব কিছু গুছিয়ে পরিষ্কার করেই ঘুমাতে যাই, তারপরেও আমি সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করার আগে হালকা করে একটু পুরাটা রান্নাঘর পরিষ্কার করে নিই, তারপর আমি কাজ শুরু করি। তো এতে করে আমার নিজের কাছে অনেক বেশি প্রশান্তি মনে হয়, কাজ করতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আজকে রুটি করে নিব। তো যেহেতু আমার হাজবেন্ড সকালে নাস্তা করে অফিসে চলে যাবে, তো আমি সকালের শুরুতেই নাস্তার প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি ময়দা দিয়ে আজকে রুটির ডোটা করে নিচ্ছি। তো আমার চিনি শেষ হয়ে গিয়েছে, তাই আজকে আমি রুটির ডোতে কোনো চিনি ব্যবহার করব না। কিন্তু আমি সবসময় রুটির ডোয়ের মধ্যে একটু চিনি ব্যবহার করি, তাহলে কিন্তু রুটিগুলো খেতে আরও অনেক বেশি মজা হয়। তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমার ভিডিওতে আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা পেলেই আমি আরও বেশি বেশি করে ভিডিও করার অনুপ্রেরণা খুঁজে পাব। তাই সবার কাছে এই অনুরোধটি করব। তো যাই হোক, এখানে আজকে আমি রুটির ডোটা কোনো রেস্টে দিব না, জাস্ট রুটি মেকারটা গরম হওয়া পর্যন্ত এটা একটু রেস্টে রেখে দিয়েছিলাম। তাও কিন্তু আজকের ডোটা অনেক বেশি সফট হয়েছিল। আর আমি যেহেতু নতুন বাসায় শিফট হয়েছি, তো আমি বাসায় এসে দেখি আমার চুলাটাতে একটু প্রবলেম। তো আমি কিন্তু প্রায় 10 দিন ধরে রুটি মেকার আর রাইস কুকারেই রান্না করে নিচ্ছি। তো রুটি মেকারের রুটিগুলো কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা রুটি মেকার ইউজ করেন আর রুটি মেকারের রুটিগুলো আপনাদের কাছে কেমন লাগে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সবার কমেন্ট পড়ে রিপ্লাই দেওয়ার জন্যে। আর একটা সত্যি কথা বলতে, আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি, আমরা যত বড় বিপদেই পড়ি না কেন, আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কোনো না কোনোভাবে সেই বিপদটা থেকে উত্তরণের রাস্তা বের করে দেয়। তো আমি চুলাটা নষ্ট হয়ে যাওয়ার পর 10টা দিন কিভাবে রাইস কুকারে এবং রুটি মেকারে প্রতিদিনের রান্নাগুলো সেরে নিয়েছি, মানে আমি নিজেই অবাক হয়ে যাই যে কিভাবে হলো। তো যাই হোক, আমি এখানে আমার হাজব্যান্ডের নাস্তা রেডি করে দিয়েছি। আর আমার ছেলে পেঁয়াজ মরিচ ছাড়া ডিম ভাজি একদমই খেতে চায় না, তাই তার জন্যও আমি এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। তো আমি সবসময় কাজের মাঝখানে একটু ফ্রি টাইম পেলে চেষ্টা করি যেন সাথে সাথে কিচেনটাকে ক্লিন করে কাজগুলো করা যায়, তাহলে কিন্তু আমাদের কাজগুলো করতে অনেক বেশি সুবিধা হয়। তো যাই হোক, এখানে আমি নাস্তার পরে তেমন একটা কিছু ভিডিও শ্যুট করতে পারিনি।
তো আমি হচ্ছে নাস্তা সেরে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে গোসল করে নিয়েছি। এখন হচ্ছে আবার আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে বরাবরের মতো আমি আবারও হালকা করে একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিব। তাহলে কিন্তু রান্নাঘরটা সবসময় পরিষ্কার থাকলে আমাদের কিন্তু কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। আর দেখবেন যদি রান্নাঘরটা এলোমেলো থাকে তাহলে কিন্তু আমাদের কাজ করতে একদমই ভালো লাগে না, মনে হয় যে সব কিছু অগোছালো, মানে আরও বেশি অগোছালো হয়ে যায়। কারণ রান্নার সময় মোটামুটি আমরা অনেক জিনিস নামিয়ে হচ্ছে কাজ করি, তো তখন কিন্তু আমাদের রান্নাঘরটা আগে থেকেই যদি অগোছালো থাকে তাহলে কিন্তু আমাদের কাজগুলো করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমি হচ্ছে এখানে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব। আর রাইস কুকারে ভাত রান্নার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যারা রাইস কুকারে রেগুলার বা মাঝে মাঝে রান্না করে থাকেন তারা আলাদা একটা পাত্রে চাল নিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিতে, তাহলে কিন্তু রাইস কুকারের যে পটটা থাকে সেটাও সহজে নষ্ট হয় না। আর হচ্ছে রাইস কুকারটাকে বারে বারে মুছে, রাইস কুকারের পটটার নিচে যদি পানি থাকে তাহলে হচ্ছে সেটাকে মুছে দেওয়ার চেয়ে অন্য আরেকটা পাত্রে ধুয়ে তারপর হচ্ছে ঢেলে দিলে বেশি সুবিধা মনে হয় আমার কাছে। আর হচ্ছে রাইস কুকারের পটটা অবশ্যই চেষ্টা করবেন সবসময় মুছে তারপর দেওয়ার জন্যে, না হয় কিন্তু রাইস কুকারটা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বিপদ হতে পারে। তো যাই হোক, গতকালকে রুটি করার সময় রুটি মেকারটা আমার রাইস কুকারের সাথে লেগেছিল, আমি খেয়াল করিনি। তো হচ্ছে প্লাস্টিকটা একটু গলে গিয়েছে, আমি হচ্ছে ভয় পেয়ে গিয়েছিলাম, তো তেমন একটা প্রবলেম হয়নি। তো আমি এখানে ভাত বসিয়ে দিয়ে হালকা করে আবার সবগুলো রুম, রান্নাঘর সব আমি একটু পরিষ্কার করে নিব। আসলে রান্না বসিয়ে দিয়ে তারপর হচ্ছে বসে থাকা যায় না, তো টুকটাক করে চেষ্টা করবেন সবসময় যেন কাজগুলো করে নেওয়া যায়। তো আমি হচ্ছে এখানে সবগুলো রুম হচ্ছে আমি এখন একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব। আর আমি যেহেতু এই বাসাটাও ছেড়ে দিতে হবে, আমরা সামনে নতুন আরেকটা বাসায় শিফট করব একটা প্রবলেমের কারণে। তো হচ্ছে আমি এখানে ফ্রিজটা নিয়ে আসিনি, যেহেতু মাত্র 1 মাসের ব্যাপার, তো আমি একটু কষ্ট করে চালিয়ে নিচ্ছি। তো তাই হচ্ছে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমার প্রতিবেশীর ফ্রিজে হচ্ছে আমি মাংস রেখেছিলাম, তো আসার সময় নিয়ে আসবে, তাই আমি সে আসার আগে বাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমার হচ্ছে ভাতটা হয়ে গিয়েছে, আর আমি এখানে পেঁয়াজ কেটে এবং মশলাগুলো নামিয়ে রেডি করে রেখেছি, যেন সে মাংসটা নিয়ে আসার সাথে সাথে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিতে পারি। তো আমি সব কিছুই কিন্তু রাইস কুকারে রান্না করে নিব। আর যেহেতু আমি ফ্রি ছিলাম আর বেসিনটা আজকে পরিষ্কার করা হয়নি, তো চিন্তা করলাম এই ফাঁকে হচ্ছে বেসিনটাকে একটু ক্লিন করে নেই। তো আমরা যদি প্রতিদিন এই ছোট ছোট কাজগুলো করে রাখি তাহলে কিন্তু বাড়িটা খুব বেশি ময়লা হয় না, বা আমাদের হচ্ছে পরিষ্কার করতে খুব বেশি একটা ঝামেলা হয় না। তো আমি হচ্ছে এখানে দুধ জাল দিয়ে নিয়েছি রাইস কুকারেই, আর ভাত রান্না করে নিয়েছি, আর মাংস রান্না করব। আর চিন্তা করলাম এখান থেকে একটু মাংস উঠিয়ে রাখি, একটু কাবাব বানিয়ে নিব, আর এই পুঁই শাকগুলো হচ্ছে রান্না করব। তারপরে হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম বিকেলে, আর হচ্ছে আমার ওইভাবে ভিডিও শ্যুট করা হয়নি। তো এখন হচ্ছে সন্ধ্যা, ছেলে বায়না করেছিল বিরিয়ানি খাওয়ার, তো আমার হাজব্যান্ড হচ্ছে একটু বাজারে গিয়েছিল, ছেলের জন্য মোরগ পোলাও নিয়ে এসেছে আর কিছু ফল নিয়ে এসেছে। তো সন্ধ্যায় হচ্ছে আমরা এগুলো একটু নাস্তা করে নিব। আর রাতে হালকা পাতলা যা ভাত তরকারি রান্না করেছি, আমরা হালকা কিছু খেয়েই তারপর হচ্ছে শুয়ে পড়ব। আসলে রাতের খাবারটা একটু হালকা হলে আমার কাছে মনে হয় খুব ভালো হয়। তো যাই হোক, আজকে আর ভিডিওটি বাড়াবো না। তো
তো যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।